বগুড়ার শেরপুরের শহীদ মিনার ভাঙচুর করা আলোচিত যুবলীগ নেতা টিপু এবার ক্ষতি করল স্থানীয় পৌরসভা নির্মিত শাপলা চত্বরের। সরকারি দলের লোক একের পর এক রাষ্ট্রীয় স্পর্শকাতর স্থাপনায় হামলা ও ভাঙচুর করায় আতঙ্কিত হয়ে পড়েছেন সচেতন মহল। বগুড়া থেকে এফ শাহজাহানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস হোসেন। বগুড়ার শেরপুরের ডিজে হাইস্কুল মাঠে শাপলা চত্বর নির্মাণ করেছে স্থানীয় পৌরসভা। উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে জাতীয় ফুল শাপলাকে পরিচিত করানো। সেই শাপলা চত্বরে হামলা চালিয়ে ক্ষতি সাধন করেছে যুবলীগ নেতা তবিবুর রহমান টিপু। যুবলীগ নেতা টিপু সকালবেলা আমাদের এই শাপলা চত্বরে আসে এবং এখানে সে ব্যাপক ক্ষতি সাধিত করে। তো ভাঙ্গিছে, ভাঙ্গা মানে যখনই হলো ফুলের দিকে আঘাত করার চেষ্টা করছে তখন এলাকার লোকজন আপনি মরে এই বিল্ডিং এর লেবাররা তাকে ধাওয়া করে। এ ঘটনার পর জনতার দাবির প্রেক্ষিতে তাকে আটক করেছে পুলিশ, কিন্তু এতেও সন্তুষ্ট নন স্থানীয়রা। কারণ এর আগে গত 5 মার্চ শহীদ মিনার ভাঙচুর করার সময় স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করার পর পাগল সাব্যস্ত করে টিপুকে ছেড়ে দেওয়া হয়। শহীদ মিনার আঘাত আনছিল, সেখানে প্রশাসন তাকে গ্রেপ্তার করার পর প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম যে সে পাগল হিসেবে আখ্যায়িত হয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। প্রকাশ্যে স্পর্শকাতর স্থাপনার ক্ষতি সাধনের কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। ঘটনাকে সরজমিনে যায় পরিদর্শন করি এবং ওখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে মত বিনিময় আমরা যেটা দেখছি যে ঘটনার সত্যতা আছে। এখানে টিপু নামে একজন ছেলে এই ঘটনাটি ঘটাইছে। অভিযুক্তের বড় ভাই ও স্থানীয় আওয়ামী লীগ দলীয় পৌর কাউন্সিলরও বলছেন একই কথা। তবে গরমকালে টিপুর মাথা এলোমেলো হয়ে যায় বলে দাবি তার। প্রমাণিত হয় খুব দুঃখজনক, এজন্য দুঃখ প্রকাশ করে এক। দ্বিতীয়ত যদি ভাঙ্গা থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া থাকবে। গরম আসলে একটু মাথা হিট ভাব আসা যায়, কিন্তু আসলে আরো ক্ষতি করে প্রমাণ আমরা কে করতে পারি। ইলিয়াস হোসেন, দিগন্ত।